আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুরের ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকে ভ্লগে দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে একটু জামা টামা পরে কোনো রকমে, এটা যেহেতু বাইরেই থাকে ভালো জামা কাপড় পরে আর কি মার্কেটে যাওয়া যায়। তো আজকে রবিবার ছিল, ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে এসেছে। আর ড্রয়িংয়ে দিয়ে আসার পরে তারপরে আমাকে আবার নিতে এসছে, কারণ যাবো একটু সবজি বাজারে। একদম কোনো সবজি টবজি কিচ্ছু নেই, কারণ শুক্রবারের বাজারে যেতে পারিনি, সেদিন স্কুল ছিল। যেহেতু সকালবেলা এখন স্কুল হচ্ছে প্রত্যেকের, তো সকালবেলা স্কুলের জন্য আমাদের এখানে সকালবেলায় কিন্তু বাজারটা হয়। মঙ্গলবারে বাজারে যাবে সবংয়ে, তো সেটাও যাওয়া হবে কি হবে না সেই কথা ভেবে আমি বললাম যে সবজি না হলে চলবেই না আজকে। মাছ টাছ ওগুলো তো খাওয়া চলবে না, কারণ আমাদের বংশের এক দাদু মারা গেছে। আর কি বলবো ওনার কথা, উনি কিভাবে যে মারা গেছে, যেহেতু অতিরিক্ত গরম আর তাতে যেহেতু একটু বয়স্ক মানুষ, কিন্তু ওনার স্ট্যামিনা ভীষণ ভালো ছিল। তো উনি অতিরিক্ত অ্যাসিড হয়ে গেছিলো, কারণ এখন তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া ছিল এরোর বাড়িতে, হয়তো বা খেয়েছেন বা কি আমরা খুব ভালো করে জানি না। যেটা জানি না সেটা খুব ভালো করে বলতেও পারবো না। তো খাওয়ার জন্য ওনার হয়তো অ্যাসিড হয়ে গেছিলো, আর অতিরিক্ত মাত্রায় অ্যাসিড আর হাই প্রেশারের জন্যই উনি একদম সুস্থ মানুষটা, একদম সুস্থ মানুষ, উনি মারা গেলেন হঠাৎ করেই। মানে আমরা কেউ ভাবতেই পারিনি, এটা মানে মাথার ওপর দিয়ে গেল ভাবনা চিন্তাটা। যে মানে আমি শুয়ে আছি অনেকটাই রাত্রি, তখন 11টা সাড়ে 11টা প্রায়, তো হ্যাঁ 11টা। তো তখন বাবা এসছে, আমি ঘুমিয়ে পড়েছি। আমাদের দরজাটা কি হয় খোলাই রাখি, মানে প্রচণ্ড গরম, তো এখন দুদিন যে হারে গরম গেল, তো দরজাটা খোলাই আছে আর কি। ওর বাবাও ঘুমিয়ে আছে, আমিও ঘুমিয়েছি, তাতান ঘুমিয়েছে। তো এসে বাবা বলছে, মানে ওর বাবাকে বলছে যে মানে আমার শ্বশুরমশাই বলছে যে এরকম তোর দাদু তো অসুস্থ ছিল, তারপরে সে মারা গেছে, তাকে নিয়ে এসছে। তো আমি বাবার কথা শুনেও একটু উঠে বসেছি, কিন্তু এত ঘুমের ঝুলে ছিলাম কিছু বুঝতেই পারিনি। তো তারপর ঘুমের ঝুলটা একটু কাটতে 2 মিনিট, তারপরে আমি আবার বুঝতে না পারে আমি এবার ওর বাবাকে বললাম যে বাবা এসেছিল, কি বললো? তো ওর বাবা বললো যে এরকম দাদু মারা গেছে, অসুস্থ ছিল, মারা গেছে। তো তখনই সত্যি সত্যি আমরা সবাই বাইরে চলে গেছি। বলতে নেই, হয়তো এটা কেউ বিশ্বাস করবে না বা কি, মানে তাদের সাথে হয়তো খুব একটা আন্তরিকতা বা সেরকম কিছু ছিল না, বাট একটা জলজন্ত মানুষ যে সে এইভাবে মারা গেল, মানুষটাকে শুইয়ে রেখেছে, কিন্তু কি বলবো, আর বোঝাই যাচ্ছে না যে মানুষটা মারা গেছে, মনে হচ্ছে না মানুষটা হয়তো ঘুমিয়ে আছে এইভাবে। মানে আমি তো দেখে সত্যি সত্যি সবাই ভীষণ, তার ছেলে মেয়েরা মানে কাকু যারা ছিল তারা ভীষণ কান্নাকাটি করছিল। তো ভীষণ কান্নাকাটি করছিল, নাতি নাতনিরা ছিল, দেখে খুব 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 খারাপ লাগছিল। আরও আমি গিয়ে দেখেছি, তো আমি সচরাচর মানে মৃত মানুষকে দেখতে আমার একটু কীরকমই লাগে। তো আমি যাই না মৃত মানুষ কত দেখতে, তো ওনাকে দেখতে গেছিলাম, মানে খুব রাত্রি, তখন অনেকটাই 12টাই বেজে গেছে, গেছিলাম, দেখে এসেছি। দেখে ভীষণ খারাপ লাগছিল যে হয়তো কাল পর্যন্ত যে মানুষটা এত মানে যাই হোক ওনার কথাবার্তা একটু গম্ভীর গম্ভীর ছিল, তো হঠাৎ করে এরকম সে চলে গেল। তো ভগবানের ডাক, যখন যার টিকিট আছে তো কনফার্ম করাই আছে, চলে যেতে হবে। তো সেই জন্যই দাদু যেহেতু মারা গেছে, আর আমাদের তো মাছ টাছ খাওয়া যাবে না এখন 15 দিন, মানতে হবে। তো সেই জন্যই সবজি যেহেতু নেই, আমি তড়িঘড়ি করে আমি বলছি না তুমি চলো আগে। ও বলছিল যে না আমি নিয়ে চলে আসবো, আমি বললাম না চলো, আমি বাজারে যাব, বাজার থেকে এই ঘরে আসবো।
তো এখানে আমি কি তুলছি দেখো, এখানে তুলছিলাম থানকুনির পাতা। এর আগে একদিন খেয়ে আমার ভীষণ লোভ লেগে গেছে, তো সেই জন্য আমি আজকে আবার চলে এসেছি। যদি এই ঘরে টুকটাক কিছু সবজি পাওয়া যায়, তো দেখলাম যে ওইখানে যে ডাঁটাগুলো আছে সেইগুলো, কিন্তু উচ্ছে টুচ্ছে তো খাওয়া যাবে না, তেতো খাওয়া যাবে না। তো এই থানকুনির পাতাগুলোকে আমি তুলছিলাম, তুলে ভাবলাম যে এটা শাক ভাজার মতো খাবো না, এটা খাবো বড়ার মতো। তো এটা অনেকটা জায়গা দেখো ঘাসের মধ্যে হয়ে আছে, বৃষ্টি নেই তবুও প্রচণ্ড পরিমাণে ঘাস। আর বাবা তো ওই সাইডটায় দেখতে পেলে যে পরিষ্কার করছিল, কারণ এত বড় বড় ঘাস হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঘাস হয়ে যায় এখানে। মানুষের তো বেশি চলাচল নেই, যখন দরকার পড়ে তখন আসা হয়। আর আমাদের এই পেয়ারা গাছগুলোয় না এত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে, ভেতরটা একটা গাছের ভেতরটা যেরকম নর্মাল সাদা হয় সেরকমই, আর একটা গাছে সেটা হচ্ছে একটু পিঙ্ক কালার হয়, ভেতরে গোলাপি কালার। তো এত এত মিষ্টি, এতটুকুটুকু পেয়ারাগুলো এত মিষ্টি। আমাদের যে বাড়ি আছে, তো সেই বাড়িতে আমাদের একটা গাছ ছিল, তো সেই সেই সেখান থেকেই একটা যাই হোক উঠেছিল, সেইটা বাড়ির থেকে এইখানে নিয়ে লাগিয়েছে। তো সেটাই দেখো কত বড় হয়ে আছে, কত সুন্দর হয়েছে। তো আমি তো বাবাকে বলেছিলাম, তো চলো না দেখি কাঁচকলা পাই নাকি। তো কাঁচকলা দেখতে এসে দেখলাম যে মোচা হয়েছে, তো অনেকগুলো মোচা হয়েছে, এখানে 3টে মোচা আছে। তো ভাবলাম যে চলো তাহলে মোচাই নিয়ে যাই, সবজি যেহেতু খেতে হবে তাহলে মোচাও একদিন রান্না করে খাবো। তো ওই করতে করতে না 4টে মোচা পেয়েছিলাম। আর বাবাকে বলেছিলাম, বাবা কাঁচকলা যদি কাঁদি থাকে তাহলে কাঁচকলার কাঁদিটাও কেটে নিয়ে আসবে, কারণ ওই দিকে না একটা গাছ মনে হয় মরে পড়ে আছে, মানে পড়ে গেছিলো হয়তো কাঁদি শুদ্ধ। তো বাবা বললো যে আমি তাহলে ওটাই কেটে নিই। আমি বললাম ঠিক আছে চলে যাও, যেহেতু কাঁদি পড়েই আছে একটা। দেখো বেশি কায়দা করতে গিয়ে মানে দেখাতে গিয়ে ফোনে কষগুলো কয়েক ফোঁটা আমার গায়ে পড়ে গেছে, যেখানটায় পড়েছে মোটামুটি সেখানটায় লাল হয়ে যাবে। জানি না এই ওড়নাটায় পড়েছি না চুড়িদারটায় পড়েছে, মানে কুর্তিটায় পড়েছে, বলতে পারবো না, পরে তখন দেখলে বোঝা যাবে। তো এই যে দেখো বাবা আর একটা মোচা নিয়ে চলে এসেছে, আর নিয়ে এসেছে এই যে দেখো কাঁচকলার কাঁদি। তো বেশ সুন্দর 4টে মোচা হয়ে গেল, 2টো মা তাদের দিয়ে দেবো, 2টো আমরা নিয়ে নেব। আর অনেকগুলো পেয়ারাও নিয়েছিলাম কিন্তু। আর এই যে দেখো বস্তার মধ্যে বাবা পুটুল করে বেঁধে দিয়েছে। তো এবার চলে যাবো। আর প্রচণ্ড প্রচণ্ড গরম, ছেলেকে যেহেতু সাথে নিয়ে এসেছিলাম, আর মানে ছেলে একদম পুরো ঘেমে টেমে অস্থির হয়ে গেছিলো। আর যখন আমরা সবং থেকে মানে ফিরে আসছিলাম, ডেলি মার্কেটে তো গিয়েছিলাম, তো ওখান থেকে যখন ফিরে আসছিলাম তখন একটু দেরি হয়ে গেছিলো, 5-10 মিনিট। সবাই চলে গেছিলো, বাবু একা একা, ছোটো বাচ্চা ও ছিল অবশ্য। তার সাথে যেহেতু নিচে দোকান আছে, ওষুধ দোকান আছে, আর স্যারেদেরই ওখানে দোকান আছে। তো স্যারের যে মানে হাজবেন্ড বলতে যাচ্ছি কেন, স্যারের ওয়াইফ যে আছে সেই বাবুকে রেখে দিয়েছিল, কারণ খুব ছোট তো, ওপর থেকে নামতেও হয়তো ধরে ধরে নামিয়েছে। তো যাই হোক ছিল দাঁড়িয়ে, একটুখানি দেরি হয়ে গেছিলো। তো বাবুর ব্যাগটা যে কাঁধে ছিল না, সেই ব্যাগটার পিঠটা পুরো ভিজে গেছে, কারণ আমার বাবুর মানে গরম একদমই সহ্য করতে পারে না। কোনো বাচ্চা হয়তো পারে, আমার বাবু একদম সহ্য করতে পারে না। মানে একটু রোদে গেলেই, মানে সবসময় ঘরে থাকে তো, একটু রোদে গেলে যেন অস্থির অস্থির গরমে প্রচণ্ড ঘেমে ভিজে যায়।
তো দেখো আমি বাড়িতে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, যেহেতু নিরামিষ করব তো সমস্ত সবজি টবজি ডাটা ফাটা দিয়ে কেটে একটা সবজি করব, নিরামিষ তরকারি করব। আর এখানটায় দেখলাম যে আমার জিরে গুঁড়োটা পুরো শেষ হয়ে গেছে, তো সেজন্য এক প্যাকেট জিরে নিয়ে সুন্দর করে ভেজে দেখো এটাকে একটুখানি ঠান্ডা করতে দিয়েছি, থালার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এটাকে এখন মিক্সিতে দিয়ে দেবো, কারণ মিক্সিতে দিলে খুব সুন্দর হয়ে হয়। মিক্সি আছে, এখন আর শিলনোড়ার কোনো কাজই আমার করতে ইচ্ছে করে না, আর করিও না আমি অনেক দিন থেকে। তো এখানে মোচার তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এটা মোচার তরকারি বলতে এখানে আমি মোচাটাকে একটুখানি ভাপ দিয়ে ফেলে দেব। তো মোচাটা রান্না করব, আর তার সাথে দেখো যেটা মোচার জন্য একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, আর এখানে কেটে নিয়েছিলাম পাতাটা, যে থানকুনির পাতাটা। থানকুনির পাতা তো তোমরা জানোই যে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, তো এটা খাওয়া খুবই ভালো। তো আরেকটা আছে শুশনি শাক, তো সেটা ভীষণ ভীষণ ভালো। আমার শুশনি শাকটা খেতে একটু কেমন লাগে, মানে একটু ওষুধ গন্ধ লাগে, তবু কিন্তু খেতে খুব ভালো। ওটা ওইসব কলমি সলমি ওইসব শাকের থেকে শুশনি শাক, থানকুনি পাতা এগুলো খাওয়া ভীষণ ভালো। একটা আছে হেলাঞ্চি শাক আছে নাকি একটা, যাই হোক কুলেখাড়া, এগুলো খাওয়া ভীষণ ভালো। তো দেখো যেটা পাই সেটাই নিয়ে এসেছি সব ধরনের। আমি তাকে শাকটা কিছুই খেতাম না, এখন যে ধরনের শাক পাই সেই ধরনেরই শাক খাই। এখন বুঝতে পারি যে না শাক খাওয়াটা কত ভালো। উচ্ছে খেতাম না, এখন উচ্ছে টুচ্ছে সবই খাই। ডাল খেতাম না আগে, এখন ডাল খাই। প্রত্যেক দিনই প্রায় ডাল করাই হয়, তো আজকে ডাল করব না। আগে দুদিন পর পর ডাল করা হয়েছিল, আর ভালো লাগে না, পড়ে থেকে নষ্ট হয়ে যায়। আমি খুব কমই খাই, খুব একটা যে বেশি খাই তা নয়। তো দেখো একটু 7টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম, এটুকুর মধ্যে একটু ঝাল ঝাল ভালো লাগে, কারণ এর মধ্যে তো পেঁয়াজ দেবো না, নিরামিষ। তো এর মধ্যে একটু লবণ, একটু টনটনে করে ঝাল নুনটা যদি থাকে তাহলে কিন্তু খেতে একদম ফাটাফাটি লাগে। কোনো কিছুই না, ব্যাস এইটুকু মশলা পাতি দিয়ে তুমি ভেজে নাও, এত সুন্দর স্বাদ লাগবে। আর ওটা দেখো আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি, আর এটা দেখতে মনে হচ্ছে যেন কালার নেই কিছু নেই, কিন্তু এটা একদম শুকিয়ে যাবে। মোচার তরকারিটা একদম শুকনো শুকনো ভালো লাগে, ঘন্টটা আমার ঝোল ফোল করে হালকা হালকা কীরকম থাকে ভালো লাগে না, কিন্তু এটা একটু কাদা কাদা হবে, বেশ ভালো লাগে। তো কয়েকটা ঢ্যাঁড়স দেখো ভাতে দিয়েছিলাম, আর এটা হচ্ছে বাড়ির চাল যেহেতু, তার জন্য দু একটা লাল লাল চাল আছে। আর দেখেছো মোচাটা দেখে বোঝা যায় যে সেই মোচাটা, এটা একদম তেলও বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে নিরামিষ তরকারিটা করেছি। এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন আমি হচ্ছে ওই মুর্শিদাবাদের হয়তো কোনো এক তরকারি খাচ্ছি এরকম লাগে, মানে ওইখান থেকে আমি শিখেছি তো। আর এই বড়া ভাজাগুলো দেখো ভীষণ লাল লাল হয়েছে, আর যেহেতু আমি সেই খেসারি কলাই যেটা থাকে তো সেটা দিয়ে যেহেতু করছি, তো ডালের বড়া খেতে আলাদা একটা টেস্ট। বেসন ট্যাসন দিয়ে ওই পেঁয়াজি ভালো লাগে, চপ পেঁয়াজি ভালো লাগে, ওইসব অন্য কোনো কিছু বড়া ভাজার মতো একদম ভালো লাগে না, কিরকম একটা ক্যাত 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 করে, মানে নরম থাকে, ভালো লাগে না। তো এটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। আর এই ডালটা যেন মানে বড়া খাওয়ারই তো ডাল বিশেষ করে, তো দারুণ লাগে। আর এখানে দেখো একটা পেয়ারা কেটে নিয়েছিলাম, পেয়ারাটার ভেতরে এত লাল ছিল, পেয়ারাটা একটু নরম ছিল, এত লাল ছিল মোটামুটি কি বলবো, আর এত মিষ্টি ছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিল। বাবাকে যাচ্ছিলাম খাবে না, তো আমি খেয়ে নিলাম। আর ছেলেকে এক টুকরো দিয়েছি, তো ও ওইটা নিয়ে নাড়াচাড়া করছে, একটা কেমন ফেস করে রয়েছে, মানে তোমাদের দেখালে হয়তো বুঝতে পারবে। আমি ওর দিকে তাকিয়ে আছে, ওর দিকে কিন্তু কথা বলছি, কারণ আমি ওকে পেয়ারাটা টেস্ট করানোর চেষ্টা করছিলাম। তো পেয়ারা কাটার পরে ওকে যখন আমি আবার ওই পেয়ারার টুকরোটা নিয়ে, মানে ও আমাকে দিয়ে দেবে, তারপর যখন নিয়ে ওকে আমি বলবো যে খাও খাও, ও কিন্তু কিছুতেই খায় না। তারপর আমি জোর করে যখন মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর সে কি ওয়াক ওয়াক করতে শুরু করছে, কি কান্না, সে কি বলবো। তারপরে বাবা বলছে কেন দিয়েছো, খেতে চাইছে না। কিন্তু সব জিনিসেরই তো টেস্ট নেওয়ার দরকার। আমার ছেলের হয়তো সবাই বলবে যে না বাবা মা খাওয়ায়নি, কিন্তু এক এক বাচ্চার এক এক ধরনের, সবাই কিন্তু ওই বলবে যে না ন্যাচারাল জিনিস খাওয়াচ্ছি, কিন্তু যে বাচ্চার ধরন যেরকম, ও ছোট থেকে কোনো ফল খেতেই চায় না, কোনো ফল মুখেই দিতে চায় না। ছোট বাচ্চারা শশা থেকে শুরু করে এটা সেটা কত কিছু খেয়ে নেয় অনেকে, আমার ছেলে খায় না। তো আমি কি করতে পারি, এটা বাবা মার দোষ দিয়ে লাভ নেই, যার যার ধরন, তা ওর যদি বড় হয়ে খেতে ইচ্ছা করে তো খাবে। তো
তো তারপরে দেখো ওটার মধ্যে একটু লঙ্কাটা ঘষে দিয়েছিলাম। তো আমার বর বলছিল এত ঝাল কেন দিয়েছো, তো কাসুন্দি দিয়েছি, মানে সবাইকে দিয়েছি লঙ্কা ছাড়া, কিন্তু আমি একটু লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি পেয়ারাটা অতটা খাবো না, যেহেতু তো তবু না খেয়ে খেয়ে অনেকটাই খাওয়া আবার হয়ে গেছে। তো সেজন্য আমি বললাম যে আমি খাবো না, আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করে। কারণ সত্যি পেয়ারা খেলে এর আগে একদিন আমি যা ভুগেছি পেটে যন্ত্রণায়, তো সেজন্য একটু ভয় লাগছিল। তো আমি অতটা খাইনি, আমি দিয়ে দিয়েছিলাম। তবুও তো খাওয়া হয়ে গেল, প্রায় একটা গোটা পেয়ারা ধরতে গেলে আমি খেয়ে নিয়েছি। আর ওপরে দেখো আমাদের টুকটাক কাজ চলছে। তো নেট পালিশ না কি বলে, জানি না ঘোড়ার ডিম কি বলে, তো ওইগুলোরই কাজ চলছে। আর জানালাগুলোকে দেখো ঠিকঠাক করে দিয়েছে। এরপরে শুধু যে কাজগুলো আছে, রং ফং করা আছে, সেগুলো করতে হবে। জানালাগুলো সব রেডি হয়ে গেছে। নিচটা করছে, নিচটা এখন নিচটারই কাজ চলবে। তো ভেতরে টাওয়ালের যা কাজ আছে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র মাঝের যে মানে দেওয়ালটা আছে, তো সেই সাইডে যেহেতু অনেকটাই ফাঁকা ছিল, তো আমি বলেছি যে একটা করে ইট গেঁথে দিলে ওইখানটা বেশ সুন্দর হয়ে যাবে। অতটা বড় দরজা ভেতরে রাখবো না, কারণ দরজা ভেতরটা ভাবছি যে না কাঠের না লাগিয়ে প্লাইউডের করে দেবো, কারণ কাঠের করবো না, আর বাদ বাকি সবগুলোই কাঠের করে ফেলবো। ভেতরটা প্লাইউড কিংবা অন্য কোনো কিছুর একটা দিয়ে দেবো আর কি। তো বর এসে বলছে যে জল দিতে হবে ওপরে, তো চলো ওপরে যাব। আর তোমার যে ওই সাইডে যে জানালাটা দেখছো আর সাদা সাদা হয়ে আছে, তো ওগুলো তো জল দেওয়া নেই, ওগুলো জল দিতে হবে, কারণ এগুলো তো নতুনে মেজেছে, তো ওগুলোকে ভালো করে জল দিতে হবে। কিন্তু না সত্যি প্রায় দিন জল দেওয়া হয়। ওর বাবা, আমি তো এখন 2 দিন দিচ্ছি না, ওর বাবা রাত্রিবেলা ভিজে ভিজে একাই জল দেয় মোটর চালিয়ে। কি করবে, আর জল না দিলে ওই বালিগুলো ঝরঝর করে পড়ে যাবে দেওয়াল থেকে, যেরকম ভেতরের দেওয়ালগুলো এরকম হয়। ভেতরের দেওয়ালগুলো না, আমাদের যে ভেতরের দেওয়াল মানে আমাদের ঘরে যেটা দেখতে পাই, তো সেটা একটু জল কম হয়েছে হয়তো, বালিগুলো মানে হাত দিলে বালিগুলো ঝরঝর করে পড়ে। তো উপরে দেখো মিস্ত্রিরা শুধু কাজই করে, কোনো কাজের কোনো ঠিক ঠিকানা নাই, জাতামাতা করে কাজ করে রেখে দেয়। উপরের বাঁশখুঁটিগুলো এই যে জল দেবো বা যাই হোক জামা কাপড় ছড়াতে আসবো, বাঁশখুঁটিগুলো যদি এত পরিমাণে রেখে দেয় তাহলে কি করে কাজটা করব বলো তো। তো সেজন্য বাঁশখুঁটিগুলো সরাচ্ছিলাম, আর সরিয়ে ফাঁকা করব, তারপর একটু জল দেবো। আমাদের দুজনের প্রতিদিনের এই একই কাজ, ঘরে জল দাও, ঘরে জল দাও, ঘরে জল দাও, ঘর পরিষ্কার করো, ঘর সুন্দর রাখো। ওই বাঁশকুটিগুলোকে সরালাম। এইখান থেকে দেখো কোথায়, এখান থেকে যদি ফোনটা পড়ে যায় হাত থেকে তাহলে ধপাস। দেখো জল ভর্তি করে রেখে দিয়েছি, এই জলটা এবার এইগুলোকে দেব। আর ওইখানটায় দেখো স্পেয়ার মেশিন রাখা রয়েছে, এই যে স্পেয়ার মেশিনটা রাখা রয়েছে এই জায়গাটায়, সব উঁচু উঁচু জায়গাগুলোতে, ওই ছাদে টাদে ওইটা দিয়ে দেব। কালকে দিতে যাচ্ছিলাম যখন, তখন প্রচণ্ড ঝড় উঠেছিল, প্রচণ্ড, তার জন্য এই ভেতরটা ভিজিয়েছিলাম, নিচে সিঁড়ির ওই জায়গাটা ভিজিয়েছি, কিন্তু ওই সাইডটা ভেজানো হয়নি। আর আজকেও ওই সাইডটা আগে ভেজানো যাবে না, ওর নিচে মানুষ আছে, ওদিকে সবাই বসে আছে, অনেক মানুষ বসে আছে। তো এই জায়গাটা আগে ভেজাবো, দেখা যাক, পাঁচিল টাচিল ভেজানো হবে, তারপরে কি ওই জায়গাটা যদি পারি ভেজাবো। আর আজকে অন্যান্য দিনের থেকে মানে কালকের থেকে একটু কম গরম, একটু হলেও কম মনে হচ্ছে, কারণ কালকে একটু ঝড়টার হয়েছিল তো একটু কম মনে হচ্ছে আজকে। তবু গরম নেই সেটা নয়, গরম আছে, প্রচণ্ড গরম আছে। তো জল টল দিই, কোনার থেকে দেওয়াটা স্টার্ট করি। প্রায় দিনই দেওয়া হয়, মাঝে 2 দিন না 1 দিন শুধু দেওয়া হয়নি, তাছাড়া প্রত্যেক দিনই দেওয়া হয়। আর জলও খায় কি, একটু সময় দেওয়ার পরে তারপরে দেখি একদম শুকিয়ে, মানে প্রচণ্ড রোদ তো, আর সিমেন্ট বালি এগুলো তো প্রচুর জল টানে। ঘর করা নাকি যন্ত্রণা।
না, ফোনটা রেখে দিতে হয়, ভালো হচ্ছে না। ফোনটা রেখে দিয়ে তারপরে জল দিই। বেশি কায়দা করতে গেলে সে ফোনটাও ভিজে যাবে, আবার জল দেওয়া দেরি হয়ে যাবে। ছেলে আবার নিচে রয়েছে, ওর বাবা চলে যাবে, তারপর আমি ওখানটায় দেবো। স্পেয়ার মেশিনে ভালো জল 2 বালতি ভরা রয়েছে, যেহেতু ওই ড্রামটাতে, নীল ড্রামটাতে মানে যে জলটা আছে সেটা আপাতত এইগুলোতে সাইডগুলোতে দিয়ে দেবো। তো হাওয়া টাওয়া সেরকম নেই, তো দেবো, দিয়ে তারপরে নিচে চলে যাবো। ছেলেকে আবার একটু খাওয়াতে হবে, ওর বাবাকে পাঠিয়ে দেবো নিচে, দেওয়া হয়ে গেলে এই সাইডগুলো। তো চলো কাজ করি, বেশি বকর বকর না করে। বড়মশাই চলে গেছে, ওকে বললাম যে বাবা নিচে আছে, কিন্তু ভরসা হয় না কাউকে দিয়ে। তো বাবুর একটু খিদেও পেয়েছে, বললাম তুমি চলে যাও, আমি দিয়ে দেবো সব। তো এই সাইডটা দেখো দেওয়া হয়েছে কিছুটা, ওইখান থেকে বাকি আছে 2 বালতির মতো এখানে দিয়েছে, ছোটো বালতি আর বড় বালতি একটা। তো এইখানটা দেবো। তো এই যে এখানে বাকি আছে। এ বাবা, হনুমান হাঁক দিয়া, এ দেখো ভগবান, এখানে পাঁচিলে বসে বসে ওপরে হেগে মরছে, কি অবস্থা। হনুমান হেগে টেগে, এখানে আমি যাবো কি করে? দূর থেকে কোনো রকম একটু জল দিয়ে দেবো, যন্ত্রণা শেষ নেই। তারপর আবার হনুমান হেগেছে, ভাবা যায়? ভাবা যায়? বসে বসে পাঁচিলের উপরে বসবে আর পেছনের দিক করে রাখবে আর হাঁকবে। হাগার আর জায়গা পায় না, যত ছাদের ওপরে। এর আগের দিন আমার মানে গাছে বসেছে, আমাদের মন্দিরের ওপরে সুন্দর বসে আছে, হরি মন্দির যেখানে আমাদের তুলসী মন্দিরটা, তুলসী মন্দিরে পুরো হেগে একদম সব ভর্তি করে দিয়েছে। সেই পটি কে পরিষ্কার করে বলো? তাহলে কিরকম মন চায় হনুমানকে, ভাবা যায়? ফোনের ব্যাক ক্যামেরাটায় জল পড়ে যাচ্ছে, তো দেখো এই যে এতে কিন্তু মেয়ে মানুষের জল দেওয়াটা খুব সহজে হয়ে যায়। দেখো খুব সহজে হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে ভিজেও যায় কিন্তু, জানো তো একদম ছাদ পুরো অল টোটাল তুমি ভিজিয়ে দিতে পারো। দেখো, আর প্রচুর স্পিড থাকার জন্য খুব সুন্দর হয়, দারুণ দারুণ হয়। আজ 3 দিন 4 দিন থেকে জল দিচ্ছি আর